আমরা শুধু মায়ের খাচ্ছি। কি খাচ্ছি? মায়ের খাচ্ছি। আমাদের হামজার পর্যন্ত উল্টা পাল্টা কথা হামজার বিরুদ্ধে, কম না বেশি? হামজার শরীরটার দিকে একটু দেখবে না তোমরা? 3 বছর এই মানুষটি কি অমানসিক নির্যাতন সহ্য করেছেন জেলখানায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ তার সব অসংলগ্ন জিনিসকে তুমি সুন্দর করে গুছিয়ে দাও। এরকম অসুস্থ হলে তো কেউ মানুষের সামনেই আসতে পারত, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে সে ঘরে শুয়ে থাকতে পারে না। গতকালকে সন্ধ্যা আমাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? বলছি তুমি কোথায়? বলছে আমি বউ বাচ্চা নিয়ে বাসায় আছি। তাই থাকো, গতকালকে খুব বৃষ্টি ছিল, তাই থাকো। বিবির কাছে সময় দেওয়া ফরজ। সময় দেওয়া কি ফরজ? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির উপরে যারা জুলুম করে, তারা পরকিয়া করে সমাজটাকে নষ্ট করে। এক বিবির হক আদায় করতে পারোস না, আরেকটা নিয়ে ঝুলে থাকোস কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতি আন তা'দিলু, তোমরা কখনো 2 বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একই সাথে রাখতে হবে। একজন নোয়াখালী, আরেকজন ঢাকা, হবে না। রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতেন। হুজরাত কামরা সমূহ, মা আয়েশা সিদ্দিকা সহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু সহ সবাই বলতেন প্রতিদিন আমাদের এই 11 জন বিবিকে 3 বার ডেকে নিতেন রাহমাতাল লিল। সমস্ত নবীদের জীবনে একটা দোয়া সবচেয়ে বেশি, রাসূলের জীবনে এই দোয়াটা সবচেয়ে বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আমাদের কোনো ইন্টারেস্ট নাই, পৃথিবীর কোনো পদের প্রতি আমাদের কোনো মোহ নাই। মোহ একটাই, জান্নাত থেকে এসেছি, আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। ঠিক না? ঠিক। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। 2টি কাজকে আল্লাহ হাইলাইট করেছেন, যার আমলনামায় 2টি কাজ থাকবে সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তাদের কপালে দিয়ে দেব। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের 100টা স্তর, সর্বশ্রেষ্ঠ স্তর, সবচেয়ে উঁচু স্তরের নাম কি? রাসূল বলছেন যখন তোমরা জান্নাত চাইবা, সর্বশ্রেষ্ঠটা চাও। এই ফেরদাউসের উপরে আল্লাহর আরশ, এই ফেরদাউসে সব নবীরা থাকবেন, সিদ্দিকিন, শুহাদায়েরা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি করে একটা কাজ করতে হবে, ঈমান। সবচেয়ে বেশি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের কাজ কি? আজকে সেটার উপর আবার আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন। আজকে জুমার দিন, এই দিন যারা মারা যায় এদের কবর আযাব হয় না। আজকে জুমার দিন, এই দিন জান্নাতের দরজা খোলা হবে। আজকে জুমার দিন, এই দিন কিয়ামত হবে। আজকে জুমার দিন, এই দিন আল্লাহ আদমকে বানিয়েছেন। আজকে জুমার দিন, এই দিন সমস্ত মানুষের আসল ফয়সালাটা আল্লাহ করে ফেলবেন। সুবহানাল্লাহ। জুমার দিন, ঈদের দিন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত থেকে পবিত্রতা গ্রহণ করতেন, নখগুলো কাটতেন, গর্হিত পশমগুলো ছাঁচতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন এবং বৃহস্পতিবার রোজা রেখে জুমার প্রস্তুতি নিতেন রাহমাতাল লিল আলামিন। সপ্তাহে 2টি রোজা তিনি রাখতেন, আর মাসে 11টি রোজা রাখতেন। মাসের 13, 14, 15 রোজা রাখতেন, আর বলতেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূরত্ব জাহান্নামের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তৈরি করে দিবে। আজকের দিনের নামে একটা সূরা আছে, সূরাটার নাম কি? জোরে বলেন। আমরা যেন এটাকে শুক্রবার না বলি। শুক্র নামটা হিন্দুদের রাখা। শুক্র থেকে ব্রণ
ব্রহ্মের অণ্ড থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের বিশ্বাস ব্রহ্মাণ্ড। এটা ইসলামী চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত, এটার সাথে ইসলামী চিন্তাধারার কোনো মিল নাই। জুমার দিন জুমআহ, যেই দিন একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাটা ইউসাব্বিহু দিয়ে শুরু করেছেন। 5টা সূরা আল্লাহ তাসবিহ দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। প্রথম সূরা হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা হাশর, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা সফ, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা জুমআ, তারপরে সূরা তাগাবুন। এই 5টা সূরাকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। তাসবিহ দিয়ে শুরু করেছেন। তাসবিহ কি, কেন তাসবিহ করতে হবে? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজটা তাসবিহ ছাড়া টিকে থাকে। আল্লাহর আরশ ফেরেশতারা বহন করেছে, সেখানেও তাসবিহ। সেখানে কি? তাসবিহ। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দেখবা তারাল মালাইকাত হাফিনা মিন হাওলিল আরশ, আরশ বহন করে তারা তওয়াফ করেছে আর আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকের মুখের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল। এই পৃথিবী টিকে আছে 2টি শব্দের কারণে। কয়টি? একটা শব্দ আল্লাহ করেন আর সমস্ত সৃষ্টি টিকে থাকে। সাউন্ড এফেক্ট, সাউন্ড যারা করবে, এই সাউন্ডের মাধ্যমে তার নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর সাউন্ড হলো কুন। আল্লাহর সাউন্ড কি? কুন ফায়াকুন। সমস্ত সৃষ্টি টিকে আছে এই শব্দের উপর। আমরা যারা পৃথিবীতে টিকে আছি, আমরা রিজিক পাচ্ছি, আমাদের জীবন ধারণ করছি, সব এই তাসবিহর উপর, সব এই সাউন্ডের উপর। ঠিক না ঠিক? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। সূরা সাফফাতের 144 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে, মানুষজন ছেড়ে ভেগে যাচ্ছেন। একটা নৌকায় উঠলেন, আল্লাহ নৌকাটাকে ভারী করে দিলেন। নৌকাতে টস হলো, বারবার ওনার নাম আসলো, কিন্তু নৌকার মাঝিরা ওনাকে নিষেধ করবে কিভাবে? জামানার পয়গম্বর। কথা বলবো না, এই সাত্তার সাহেব, তিনাকে কিভাবে বলবেন? অবশেষে লটারির মাধ্যমে তিনার নাম উঠলো, তিনি ঝাঁপ দিলেন নদীতে, মাছে গিলে ফেললেন। আল্লাহ বললেন, যদি সে তাসবিহ না পড়তো, মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফিল ওয়ারা, যদি সে তাসবিহ না পড়তো, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে আমি ফেলে রাখি। এই তাসবিহ করার কারণে তাকে বাঁচিয়ে দিয়েছেন কে? তাসবিহটা কি? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা সাউন্ড তিনি করলেন। মাছের পেটে মাছ মুখ বন্ধ করবে এমন সময় তিনি তাসবিহ করলেন, সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে শুধু ইউনূস আলাইহিস সালাম তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ যে কোনো রকমের যন্ত্রণায় পড়ে আমাকে ডাকবে, এইভাবে সব মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। দেখেন না, 17 বছরের যন্ত্রণা থেকে এক মুহূর্তের মধ্যে নাজাত দিয়ে দিলেন। ঠিক না ঠিক? কেউ কল্পনা করেনি, ওই বেটিও ভাবে নাই এই সময় তার জীবনের শেষ সময়। 7-8 রকমের খাওয়া দাওয়া রান্না করে নিয়েছে, ভোজন বিলাসী
খাবে একটু পরে, কিন্তু আল্লাহ বলছেন ফয়সালা আমার হাতে। ঠিকটা বা ঠিক? মুমিনরা তাসবিহ করেছে কার? এই এলাকার এমন কোন মানুষ নাই কোরআনী আন্দোলনের যাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি। ঠিকটা বা ঠিক? কয়টা মামলা ছিল? 27টা। কয়টা? 10টা। এরকম লোকের মামলা দেয়। এই মানুষকে দেখলে তো ইবলিসও কদমবুসি করবে। মামলা দিলি কেমনে শয়তানের গোষ্ঠী? আল্লামা সাইদির মতো সিংহ শার্দুলকে কিভাবে বিদায় করলি? সারা জীবন যিনি তাসবিহতে কাটিয়েছেন, ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে যার মধ্যে সুন্নত ছিল কি ছিল না? কোনো মেহমান তার বাড়ি থেকে গিয়ে ফেরত আসতো না, যখনই তাকে দেখতাম ঠোঁট লড়ছে। আমার জীবনে অনেক সফর আল্লাহ মার সাথে আমার করার সুযোগ আল্লাহ দিয়েছেন, দেখতাম ঠোঁট লড়ে। কি জিকির করেন চাচা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সাউন্ডের মাধ্যমে আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি বাক্য জিহ্বায় হবে খুব হালকা, মিজানে হবে খুব ভারী। আল্লাহ খুব ভালোবাসেন। সবাই মিলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমরা বললাম আল্লাহ কেন আপনার তাসবিহ করতে হবে? একটা সূরাতে পুরা কেন তাসবিহ করব তার কারণ বর্ণনা করছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, মহান আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। কেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, সুগঠিত করে দিয়েছেন, সব দিক থেকে ব্যালেন্স করে দিয়েছেন। কে? সামঞ্জস্যপূর্ণ করলেন। শরীরের অর্গানগুলো দেখেন, দুটি চোখ পাশাপাশি দিয়েছেন, একটু উপরে না একটু নিচে না। একটু উপর নিচে হয়ে গেলে আমরা লোকটাকে কি বলি? হ্যাঁ, টেরা। আর যদি ঘুরে যায়, এদিকে তাকায় এদিকে দেখে, এটারে কি করে? ওইটা টেরা। আর যদি একটু উঁচু নিচে হয়ে যায়, দেখবেন যে চোখ টিভি দিয়ে আছে। হাত দুটিকে সাওয়াকা ফাসাওয়াকা ফাআদালাক। সূরা ইনফিতারে বলছেন শুধু আমি সুন্দর করে সামঞ্জস্যপূর্ণ করে নেই, আমি ভারসাম্যপূর্ণ করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে আমি যে চেহারায় সৃষ্টি করতে চেয়েছি সেই চেহারায় সংস্থাপন করে দিয়েছি। কেন করেছি? একমাত্র তাসবিহ করতে হবে কার? পৃথিবীতে এমন কোন জিনিস নাই যারা আল্লাহর তাসবিহ করে না। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই শতাব্দীতে গত 1 বছর আগে নাসা আবিষ্কার করলো আকাশের উপরে 1000 কোটি কণ্ঠে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটার সাথে আমাদের তাসবিহগুলোর মিল। সেই আওয়াজ তার কিছুই নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টির কাছে সবচেয়ে বেশি, ওটার নাম বলেন, জোরে বলেন, আরো জোরে। এটা জামাত কর্মীদেরকে বাধ্য করে করার জন্য লিখিত রিপোর্ট রাখতে হবে, তুমি তাসবিহ করেছো কিনা, 5 ওয়াক্ত নামাজ তোমার হয়েছে কিনা। অন্য কোন দলে এরকম লিখিত রেকর্ড রাখার কোন নিয়ম, নেতা অথবা পীর সাহেবের মুরিদেরা নামাজ পড়ে কিনা ধরার কোনো উপায় নেই। কিন্তু এখানে ধরার উপায় আছে না নাই? লিখিত আপনার রিপোর্ট আনেন। এখন রিপোর্ট যদি কেউ মিথ্যা লেখে সেটা তো তার মধ্যে আর আল্লাহর মধ্যে। তবে কোনো মিথ্যুক পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, তাকে মিথ্যুক হিসেবে পরিচয় করিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সব সময় মিথ্যা কথা বলে, গোপনে আড়ালে আবঢালে, এক সময় আল্লাহ তাদেরকে মিথ্যুক হিসেবে পরিচিত করিয়ে দেয়। আর যারা গোপনে আড়ালে আবঢালে সত্য কথা বলে, সত্য সিদ্দিক হিসাবে তাদেরকে পরিচয় করিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন আমার তাসবিহ করবে? আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে আপনারা পাবেন।
লক্ষ কোটি কণ্ঠে আকাশে ঘোষিত হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই তাসবিহ? কারণ এই আকাশের মালিককে, এই জমিনের মালিককে। হিন্দু ভাইয়েরা যেটাকে রব বলেন, যেই নাম আল্লাহর দিয়েছেন ওটা আল্লাহর নাম নয়। খ্রিস্টানেরা যেটা দিয়েছেন সেটা তার নাম নয়। হিন্দু ভাইদের সব কিতাবগুলোতে আল্লাহর নাম আল্লাহই আছে। এই এলাকার গণমানুষের নেতা ছিলেন মাওলানা আল্লামা হাবিবুর রহমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এত বিশুদ্ধ ভাষী পার্লামেন্টে আর কেউ ছিল না, এত কাব্যিক, এত ভাষার জাদুঘর একজনও ছিল না পার্লামেন্টে, ঠিক কিনা? বাড়ি কোথায় না? আহারে, আমি আসার সময় জিয়ারত করেছি, মনে হয়েছে জীবন্ত মানুষ এখনই উঠে একটা শ্লোক বলে একটা সুন্দর কথা দিয়ে আমাকে আগলে ধরবে। চোর ছিলেন, কথা কন না কেন? করেছে 1 পয়সা চুরি, আর বিগত 17 বছর যেটা এমপি ছিল কি করেছে? জোরে বলেন। একটা রাস্তাও দামর হুদার ভালো নয়, করেছিস কি? সব রাস্তার পয়সা তোদের পেটে ঢুকেছে, ঠিক না ঠিক? দুনিয়ার মানুষ যেরকম তোদের বিরুদ্ধে বিচার দিবে, আখিরাতেও আমরা বিচার দিব কার কাছে? তবে ভবিষ্যতে আমরা এমন একজন চাই যারা কোরআন পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাবে। আপনারা চান কি চান না? সেই পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাতে হলে সব জায়গাতে নিয়ম প্রতিষ্ঠিত হতে হবে কার? তিনি সৃষ্টি করেছেন, তিনি হেদায়েতের রাস্তা দিয়েছেন। শুধু আমাদেরকে নয়, সব নবীদেরকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে এতিম পেয়ে, নিঃস্ব পেয়ে আমি বিশ্ব দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা নিয়ে সন্দেহের ভিতরে পড়ে গেলেন, চাঁদ দেখেই তিনি বললেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ যদি আমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে না দেয়, আমি হেদায়েত পেতে পারবো? সব নবীরা হেদায়েত চেয়েছেন কার কাছে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার তাসবিহ করবা? প্রথম কারণ হলো খালাকাকা ফাসাওয়াকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর করেছি, ভারসাম্যপূর্ণ করেছি। ফাহাদা, অতঃপর আমি তোমাকে হেদায়েত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কদ্দারা ফাহাদা, তারপরে শুধু তিনি হেদায়েত দেন নাই, তারপরে তিনি আমাদের জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আখরাজাল মারআ, তরু লতা সৃষ্টি করেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, ওগুলোকে আবার কালো করে দিয়ে সেই জায়গা থেকে অন্য ফসল বের করে দিয়েছেন, ঠিক না ঠিক? তোমাদের নবীকে আমি ভুলতে দেইনি। সানুকরিউকা ফালা তানসা, কেন আমার তাসবিহ করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে না ভুলে বারবার কোরআন স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থাটা গ্রহণ করেছেন কে? শুধু এতটুকুই তিনি করেন নাই। সূরা কিয়ামার ভিতরে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনেন। আপনার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনার জন্য পড়ে দেব, আপনি ভুলবেন না। এখন তাসবিহগুলো কখন করতে হবে? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, মুমিনেরা, মুমিনদের সাথে আল্লাহর সম্পর্ক, কাফেরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এই এশার নামাজ যারা পড়েছেন তারা কি? আরো আসতে। আর এশা যারা পড়েন নেই তারা কি? সুন্দর কথা বলেছে, আমি শুনতেছিলাম একটু। তাকওয়া নাই, তার মধ্যে কিচ্ছু নাই। নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক।
আমরা নামাজ পড়বো, নামাজ কায়েম করো 5 ওয়াক্ত। রাজি আছেন তো? কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? আবার নামাজের শেষে তাসবিহ হয় কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ করতেন সকাল এবং সন্ধ্যায়, আর জিকির করতেন 24 ঘন্টা। উঠতে বসতে চলতে ফিরতে যেটা আমরা পড়ি ওটার নাম জিকির। ওটার নাম কি? আমরা রাস্তায় চলছি, ডান দিক দিয়ে চললে কি হবে? জিকির হবে। ঘরে ঢুকছি, বিসমিল্লাহ পড়ে ঢুকলে কি হবে? জিকির হবে। বাথরুমে ঢুকছি, বাম পা দিয়ে ঢুকলে কি হবে? জিকির হবে। কিন্তু বাম পা দিয়ে যদি না ঢুকেন জিকির হবে না। আপনি রাস্তায় হাঁটছেন, ডান দিক দিয়ে হাঁটবেন, চোখটা নিচে রাখবেন। রাসূল বলতেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলতেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক আবার কি? রাসূল বললেন 5টা। কয়টা? প্রথম হলো ডান দিকে হাঁটো। 2 নম্বর ইমাতাতুল আদানি তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পেলে উঠিয়ে নাও। আপনাদের এখানে যশোর থেকে আসার সময় ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা রাস্তা, ক্যান্টনমেন্টের 6000 সৈন্য এখানে থাকে। একদিন যদি এফোর্ট দেয় রাস্তাটা ভালো হয়ে যায়, কিন্তু না, ওনাদের ভিতরে ওনারা সুন্দর করে আছেন, বাহিরে মানুষের যায় হোক। এটা ইমানের খেলাফ। রাস্তার কষ্ট দূর করা ইমানের অংশ। কার কথা? রাসূল বলছেন আল ঈমানু বিদআহ ওয়া ৭০ শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানি তরিক। বুখারীর বর্ণনা। ইমানের ৭০টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, তুফান। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেন। রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজ খবরই দিয়ে দিলেন। জান্নাতি মানুষের রাস্তা যারা পরিষ্কার করে। আরেক মুনাফিক মদিনার একজনের পানির রাস্তা বন্ধ করে দিয়েছে এক ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়া লোকটি আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে কেমনে রায় দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমিরতুল আদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে আদেশ করেছেন মানুষের মধ্যে ইনসাফ করার জন্য, ব্যালেন্স করার জন্য, আদল করার জন্য। রাস্তার পানি ছেড়ে দাও। তিনার বিচার মনোপুত হলো না। গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। গরম না ঠান্ডা, বেশি না কম, এই গরমেরই এখন দরকার। আমার ভাইদেরকে কথায় কথায় মারো। আগামীর পৃথিবী আর মারার পৃথিবী নয়, আগামীর পৃথিবী কাফের ধ্বংস করার পৃথিবী। আল্লাহ কবুল করুক। তারপরে তো বলতেছে যাই মুখে দিয়ে আসুক আসুক, আলহামদুলিল্লাহ। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? পাশে আমাদের দেশে দেখেন নামাজও পড়তে পারে না ঠিক মতো। ভারত শত শত মসজিদকে মদের রাস্তা বলে পরিণত করেছে এই বদমাশ মোদি। পৃথিবীর 1 নম্বর কিলার সে। তার হাতে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে। আজও সে মারছে মুসলমানদের, ঠিক না ঠিক? একই প্রেতাত্মা ইসকন নামে বাংলাদেশে ঢুকেছে। আমরা মুসলমান কোনোদিন আগে আক্রমণ করতে জানি না। আমাদের নবী মার খেয়েছেন, আক্রমণ করেননি, আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে সাইফুলকে একই রকমের অ্যাডভোকেট, অত্যন্ত নবীন এবং এনার্জেটিক, তাকে চট্টগ্রাম কোর্টে মেরে হত্যা করেছে ইসকন। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু আমার মুসলমানের গায়ে যে হাত দিবে আমরা তাকে এমনি ছেড়ে দেব না, ঠিক না ঠিক? এটা সিদ্ধান্ত কার? উনসুরা খাকা যালিমান কানা ও মাজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন মজলুমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন জালেমের হাত ভেঙে দাও যেন সে অত্যাচার করতে না পারে। এক জালেম ভেঙেছে, আর কোন জালেম যেন বাংলাদেশে আসতে না পারে, ঠিক না ঠিক?
কোন চাঁদাবাজ যেন বাংলাদেশে আসতে না পারে, কোন নিরীহ মানুষের অধিকার হরণকারী যেন না আসতে পারে। ওমর ফারুকের কাছে গেলেন, বললেন বিচারটা সানি করে দাও। আগে কে করেছেন? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি মনোপুত হয়নি? না। আস্তে করে ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন। প্রায় 7 থেকে 9 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? তিনি এক কোপে তার শরীর থেকে গর্দানটা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতালা ওমর মুসলিমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উঠলেন, মসজিদে নববী থেকে আসছেন আর বলছেন, লা আজুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্ত রঞ্জিত হতে পারে। নববীতে পৌঁছলেন, সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজুম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কসম খাচ্ছেন কে? কথা কন না কে? কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যে কসম করে সে মুশরিক, মুশরিক, মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে কোন সৃষ্টি কসম করতে পারবে? ভারতীয় সিনেমাগুলোতে শিখায়, নাটকগুলোতে শিখায় ভাতের কসম, বউয়ের মাথার কসম, এটা দিব্যি, এটা দিব্যি, এগুলো হারাম। এগুলো কি? আল্লাহ নিজে কসম খাচ্ছেন। আল্লাহ সৃষ্টির যে কোনো জিনিস নিয়ে কসম খেতে পারেন। আল্লাহ কসম খাচ্ছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। আকাশে তারিকের কসম, জানো না কি তারিক কি? আন-নাজমু সাকিব, লাইটিং স্টার, লাইটিং স্টার ইন দ্য নাইট। রাতের বেলায় যে তারকাটি প্রজ্বলিত হয়ে জ্বলে সেটার কসম খাচ্ছেন তিনি। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা। সূর্যের কসম খাচ্ছেন, মধ্যদিনের কসম খাচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কসম খাচ্ছেন আল্লাহ। সে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন নয়। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন নয়। কারা মুমিন নয়? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পৃথিবীর যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে বিচার মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বিচার না মানলে সে মুমিন হইতে পারে? শুধু বিচার মানলেই হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজুম মিম্মা কাদাইত। যা সিদ্ধান্ত তিনি দিয়েছেন সেই ব্যাপারে মনের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। রাসূল যেই ফয়সালা দিয়েছেন, এখন রাসূলের ফয়সালা হলো পার্লামেন্ট চলবে কার আইনে? আরো জোরে বলেন। ঘর চলবে কার আইনে? স্কুল চলবে কার আইনে? কিন্তু আমাদের স্কুলগুলো চলে কার আইনে? শয়তান মানুষ কি সুন্দর দেখেন, আর অনেক জ্ঞানী তো। কার আইনে চলে? আইন দুইটাই, একটা আল্লাহর আরেকটা কার। আমরা কারটা মানবো? দেখি কে কে মানতে রাজি নেই। আমি একটু টেস্ট করে নিলাম, আপনাদের মনোযোগ আছে তো? এবার আমরা একটা সূরাকে নিয়ে আলোচনা করব। ওই সূরার যতটুকু যেতে পারে অন্তত 10 আয়াত। রাজি আছি তো? কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা বসে বসে রাসূলের ব্যাপারে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে ভালো কাজের একটা লিস্ট করে দিতেন, খারাপ কাজের একটা লিস্ট করে দিতেন। আলোচনা করতে করতে একজন সাহাবী এসে একটা সূরা পরিপূর্ণ পড়ে দিলেন। সূরাটার নাম হলো সূরা সাফ। কি নাম? সূরা সাফ। এই দলবদ্ধতা ছাড়া আমরা বাঁচবো না, আমরা চলবো না, আমরা ইসলামী দলে থাকবো। ঠিক না ঠিক? রাসূল বললেন 5টা কাজ তোমরা করবা। কয়টা কাজ? 5টা কাজ। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামআহ ওয়াত তাআহ ওয়াল হিজরাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি 5টা কাজের আদেশ দিচ্ছি। আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ দিয়েছেন। প্রথম হলো ইসলামী দল। প্রথম কি?
ইসলামী দল, কোরআনের দল, ঠিক না ঠিক? ইসলামী দল করতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। দুই নাম্বার, শুনতে হবে কার কথা? কার কথা? মানতে হবে কার কথা? অল হিজরা, হিজরত করতে হবে। আমাদের অনেক ভাই গত 17 বছরে দামরহুদা থেকে হিজরত করে চুয়াডাঙ্গা গেছেন, ঠিক না ঠিক? আবার চুয়াডাঙ্গা থেকে জীবননগর গিয়েছেন। আমাদের নায়েবে আমির কত জায়গায় পালাইছে তার কোনো হিসাব? কতটা মামলা জানি ওনার? কয়টা? মুখস্থ রাখেন। 27টাতে যদি একদিন করেও হাজিরা দেয়, কয়দিন হাজিরা? জীবন কোথায়? মামলাগুলো তুলে নিবেন। মামলাগুলো আসিফ নজরুল, এটা হলো বামপন্থী, কড়া ইসলাম বিরোধী এই বেয়াদব। মামলা যেন একটাও না থাকে, একটাও যেন না থাকে। মামলাগুলো হলো তাদের হাতের কবজা, ঠিক না ঠিক? এই লেজ ধরে তারা টানবে। শুনতে হবে ইসলামের কথা, মানতে হবে কার কথা? সৃষ্টি যার হুকুম চলবে। সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? আল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে আমরা রাজি আছি। আমার কোনো ভাইয়ের উপরে যদি আক্রমণ চলে আমরা তাকে আস্ত রাখবো না। আমার কোনো প্রতিবেশীর উপরে চাঁদাবাজি আমরা করতে দেব? আমার কোনো প্রতিবেশী না খেয়ে থাকতে পারবে? একজন মানুষের ভরণ পোষণের জন্য একটা দল সবচেয়ে বেশি সজাগ। কোন দল? হিন্দু ঠাকুর গায়ে ডুবে মরল, ওই কাঁঠাল রানী একটা পয়সা দেয় নাই। এই দলের আমির সেখানে গিয়ে কত লাখ টাকা দিলে বলেন? জানেন না? 27 লক্ষ টাকা। 27 লক্ষ কার টাকা? নিরীহ আপনাদের মতো এই কর্মীরা 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে যেটা জমায় সেই টাকা হিন্দু ভাইদেরকে দিয়ে আসলেন। এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, নাকি হিন্দুদের দেওয়াতে আপনারা মনে কষ্ট পেয়েছেন? হোক সে হিন্দু, কিন্তু সে মানুষ তো, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, মান আশবা নাফসাহু ওয়া জারিহু জায় লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না। রাসূল এখানে বলেন নাই মুসলমানের কথা। যে কোনো মানুষ একটা কুত্তাকে পানি খাওয়ায়া পতিতা নারী জান্নাতি হয়ে গেছে। শরীর বিক্রি করে খেত বনি ইসরাইলের এক মহিলা। Suddenly she has seen one thirsty dog. একটা কুকুর পানির পিপাসায় ছটপট করছে। She couldn't find anything to get the water from the cave. তিনি কূপ থেকে পানি ওঠানোর জন্য কিছুই পেলেন না। কি করলেন? নিজের ওড়নার মাথায় একটা শুকনা স্যান্ডেল বেঁধে ওটা কূপে ফেলে দিলেন। কূপে ভিজলো, ভিজার পরে ওটা চিপে কুত্তার মুখে পানি দিলেন। কুকুর ওটা খেয়ে লেজ লাড়াচ্ছে। কুকুর যখন কারোর উপর খুশি হয় কি করে? কথা কন না কেন? লেজ দাঁড়ায়। আর যখন রাগ হয় কি করে? কি করে? ওই যে টেন্ডার নিতে টেন্ডার বাজরা যেটা করে সেটা করে। রাসূলের উপমা কত সুন্দর। আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হলো কুত্তা। এরা হলো কুত্তা, আর দুনিয়াটা হলো মরা হাতি, ঠিক না? ঠিক। একটা মরা হাতি কয়টা কুত্তা খাইতে পারবে বলেন তো? কমসে কম 50টা কুত্তা তো খাইতে পারবে। কিন্তু একটা কুকুর যখন খেতে থাকে আরেকটা আসলে কি করে? ব্যাস 2টা কামড়া কামড়ি করে, মধ্যখান থেকে খায়া যায় কে? সিল, শিয়ালেরা খেয়ে যায়। ওই মহিলাকে যখন ওই কুকুর যখন এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার মনে তুফান উঠলো। আহারে, সামান্য ময়লা পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি এতটা নমনীয়, আমি সেই আল্লাহর অনেক বড় হুকুম লঙ্ঘন করে আমি কবিরা গুনাহ করছি। তওবা করলেন, জান্নাতের ফয়সালা হয়ে গেল। একটা বিড়ালকে খাবার দিলেন না একজন মহিলা, খুব ধনবতী মহিলা, খুব দিনদার মহিলা। একটা বিড়ালকে বেঁধে রেখেছেন, খাওয়া দেওয়া হয় নাই, না খেয়ে বিড়াল মারা গেছে। ওই বিড়ালের মরার পর থেকে তার মন পরিবর্তিত হয়ে সে জাহান্নামী হয়েছে। এজন্য যে কোনো মানুষ রাস্তা দিয়ে যাবে তাকে খাবার দিবেন, এটা সুন্নাহ। এটা কি?
এক কাফের গেল রাসূলের ঘরে 7টা ছাগলের দুধ কাফের রাসূল খাওয়ায় দিল। এই কাফের পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের পেটে বরকত দিয়ে দেন কে? এই জন্য মেহমান নিয়ে খাবেন, মেহমানকে সম্মান করবেন, ঈমান বজায় থাকবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী এসে পুরা সূরাটা পড়ে দিলেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। শেষের গুণটি রাসূল এই যে হাদিসটা শেষের দিকে বলছেন, মান খারাজা মিনাল জামাত কিদরা শিবরিন খালা রকবাতাল ইসলাম আন উনুকি। যে ইসলামের দল থেকে বেরিয়ে যায়, ইসলামের রজ্জু তার গলা থেকে খুলে ফেলা হয়। এখন আমাদের দেশে দেখেন অনেক শহীদ হয়, ইসলামী দল জীবনও করে নেয় উনি শহীদ। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত কার দল? আরো জোরে বলেন। প্রথম শর্ত হলো লা ইলাহা। প্রথম শর্ত হলো তার আমলনামায় নামাজ থাকতে হবে, ঠিক না ঠিক? ওমান খারাজা মিনাল জামাত কিদরা শিবরিন খালা রকবাতাল ইসলাম আন উনুকি ওমান দা বিদাওয়াল জাহিলিয়া। যে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, দুনিয়ার ইসলাম ছাড়া যত মতবাদ সব জাহিলি মতবাদ, কুফরি মতবাদ। এটা কার কথা? আপনারা এটা ছাড়া তো আমার বলার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দল যারা চায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ামান ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ দিলেন। কয়টা আমল? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই 4টা কাজ আমাদের করতে হবে। প্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? 1 ওয়াক্ত মসজিদ ছাড়া পড়বো না, রাজি আছেন না নাই? এটা করলে খুশি হন কে? সবচেয়ে বেশি শান্তি আমরা কোন মাসে পাই বলেন তো? কোন মাস? কেন কেন বলেন? রমজান মাসে নামাজ বেশি, জিকির বেশি, তসবিহ বেশি, শান্তিও। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, উকিলকেও জিজ্ঞেস করবেন, আপনারা রমজান মাসে মক্কেল কেমন পান? উকিলরা ডাক্তাররা মোনাজাত করে, আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি যায়। কারণ উকিল মক্কেলও কম, রুগীও কম। কারণ সিলেবাস মানি কার? আল্লাহর সিলেবাস। নামাজ আছে যেখানে শান্তি আছে, সবচেয়ে বেশি নামাজ আছে যেই দলে আমরা থাকবো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। নামাজের চাবি কি? ওযু। সুন্দর করে ওযু করবেন। ওযুর ফরজ কয়টা? আল্লামা সাইদি সাহেব আহারে কত সুন্দর কথা বলতেন। কয় তারেক এক বাসায় গেলাম, চিন্তা করলাম একটু খবর লই নামাজ পড়ে কিনা। কইলাম বাবাজি আপনি নামাজ পড়েন তো? কয় নামাজ না পড়ে থাকা যায় হুজুর? কয় ওযুর ফরজ কয়টা? কয় হুজুর 12টা। কয় বেড়া কইতে কইতে 18টা কইছে। আমি কইলাম বললেন 12টা 18টা। কয় আছে আরো, শর্মে কইতেছি না। ঠোঁট দোয়া, জিহ্বা দোয়া, নাক দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, 14 গোষ্ঠীর দোয়া সব একসাথে করছে। অথচ ইসলাম কত সহজ। এই ইসলাম যারা জানে তাদের মানা সহজ, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তসবিহ করতে হবে কার?
আপনি যদি ইসলামী দল থেকে বেরিয়ে যান আপনি মুসলমান না। আপনি কি না? মুসলমান না। ওমান দাআবে দাওয়াল জাহিলিয়া হুয়া মিন জুসা জাহান্নাম। যে জাহিলিয়ার দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম বললেন যদি সে নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো রোজা করলো ধারণা করলো মুসলমান, কিন্তু তার দল ইসলামী দল না হওয়ার কারণে যাবে কোথায়? আরো জোরে বলেন, যাবে কোথায়? 13 বছর তিনি শুধু দলে ঢুকিয়েছেন। 13 বছর রাসূলের একমাত্র সাধনা ছিল উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকো ঢুকো ইসলামিক দলে ঢুকো। এই 13 বছরের নামাজ ফরজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। এই 13 বছরে শুধু লা ইলাহা মুহাম্মাদুর, একমাত্র আইন চলবে কার? আদর্শ চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে আল্লাহর প্রিয় কাজ তার কথা এই সূরাতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের ভিতরে যা মায়ে মাউসুলা, হোয়াটএভার ইন দিস আর্থ, হোয়াটএভার ইন দিস স্কাই, যা কিছু পৃথিবীর ভিতরে আছে সব কিছু তাসবিহ করছে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবার তাসবিহ বুঝো না। পাখি তাসবিহ করে, সিংহ তাসবিহ করে, সব প্রাণীরা তাসবিহ করে। আমরা বললাম কিভাবে করে? সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে তাসবিহ করছে কার? শুয়ে তাসবিহ করছে কার? বসে তাসবিহ করছে কার? প্রাণীদের অবস্থা আল্লাহ বুঝালেন। আল্লাহ বললেন যারা তাসবিহ করে এরা সবচেয়ে জ্ঞানী, এরা সবচেয়ে বিজ্ঞ। ঠিক না ঠিক? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন। জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা যারা আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। তাসবিহ আর জিকির একই সাথে চলবে। জিকির হলো 24 ঘন্টা আর তাসবিহ হলো সকাল সন্ধ্যা। এই তাসবিহগুলোর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, একটা তাসবিহ যদি আপনি সকালে 100 বার পড়েন, কসম 100 বার পড়েন, ওই দিনে যদি আপনি মারা যান শ্রেষ্ঠ মওত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আর যদি সন্ধ্যায় পড়েন রাতে মারা গেলে শ্রেষ্ঠ মওত আপনাকে দান করবেন কে? তাসবিহটা হলো পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু তাসবিহ। এই তাসবিহটা করেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। এই তাসবিহটা করেছেন বিভিন্ন নবী আলাইহিস সালাম। রাসূল বলছেন এই তাসবিহর উপরে দুনিয়ার সমস্ত রিজিক টিকে আছে। এই তাসবিহ যেদিন থাকবে না দুনিয়াতে কোনো রিজিক থাকবে না। আমরা তাসবিহ করে দেখে সারা দুনিয়ার মানুষকে খাওয়া দিচ্ছেন কে? পড়া দিচ্ছেন কে? রাসূল বলছেন যতদিন পর্যন্ত একজন লোক তাসবিহ করার থাকবে কিয়ামত হবে না। কিয়ামত হবে না। যখন এই পৃথিবীর বুকে কেউ থাকবে না রব্বি আল্লাহ বলার, সেই সময় কিয়ামত দান করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যে এই কাজটা তোমরা নিজেরা করো না? এর পিছনে একটি চমৎকার হাদিসের ঘটনা লুকিয়ে আছে। একজন সাহাবী তিনি মদ খেতেন। মদ হারাম হওয়ার পরেও তিনি নেশা ছাড়তে পারেননি। মদ খেতেন, মিথ্যা কথা বলতেন আর বাজে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 3টা অপরাধ করি, আপনি একটার কথা বলবেন আমি যেন একটা বন্ধ করতে পারি। এই পৃথিবীর সব ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বললেন একটা তুমি বন্ধ করো, তুমি মিথ্যা কথা বলো না। কি বলো না? মিথ্যা কথা বলো না। আমাদের বিগত সরকার মিথ্যার জন্যই ধ্বংস হয়েছে। ঠিক না ঠিক? যা বলেছে সবটা কি আন্দোলন মিথ্যা। যা কিছু মানুষকে করেছে সব মিথ্যা, মিথ্যার আশ্বাস। প্রতিদিন ওই সাহাবী ঘর থেকে বের হতেন, বিবিকে মিথ্যা কথা বলে
কারণ যে খারাপ কাজ করতে যায় সে কখনো খারাপ কাজের কথা বলে ঘর থেকে বের হয় না। সন্ধ্যার সময় বের হতেন, বিবি এসে জিজ্ঞেস করতেন কোথায় যাও, কয় না একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে আসতেছে। কিন্তু রাসূলের হাতে বায়াত করলেন আর মিথ্যা বলবেন না, যদি ভঙ্গ করে ধরিয়ে দিবেন কে? আজকে ঘরে বসা বিবি এসে জিজ্ঞেস করছে আজকে কেন বাহিরে যাচ্ছ না, বলছে না আজকে যাব না। কেন যাবা না? প্রত্যেক দিনই তো যাও। কয় যাব না আজকে, কেন যাবা না? এখন মিথ্যা কথা বলতে পারে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কি ব্যাপার তুমি চাও প্রত্যেক দিনই যাও, আজকে কেন যাও না? রাসূলের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, আমার সব অপকর্ম বন্ধ হয়ে গেছে। এই জাতি যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, বিগত সরকার যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, দেশটা স্বর্ণের চেয়ে দামি দেশে পরিণত হতো। ঠিক না ঠিক? এত ফসল, এত রিসোর্স দুনিয়ার কোনো দেশে নাই। বিশেষ করে আপনাদের এই চুয়াডাঙ্গা, বলেন তো সবচেয়ে বেশি কি হয়? হ্যাঁ, ভুট্টা। কি হয়? কি হয়? খাননি সবজি আর ভুট্টা রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়া। কি বলেন? এই তো ভুট্টার খই, মাশাআল্লাহ। কখন খেতেন? সকালে। এই সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ সুন্নত সবসময় ঘরে পড়তেন। ফরজ পড়তেন 120 আয়াত, 30 আয়াত, সবচেয়ে লম্বা সূরা পড়ে তাসবিহ করে সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়তেন, ইশাকের নামাজ। এটাকে বলা হয় রিজিকের নামাজ। কিসের নামাজ? রিজিকের নামাজ। এটা পড়ে খই খেতেন। কি খেতেন? কাঠের একটা বাক্সের ভিতরে খই নিয়ে সবাই সেখান থেকে নিয়ে নিয়ে খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সকাল বেলায় খালি পেটে খই অথবা মুড়ি খায়, গ্যাস্ট্রিকের কোনো ভাব তাদের পেটে থাকবে না। 1400 বছর আগে খই খেতেন রাহমাতাল লিল। খই হলো অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। খই খাবেন, কোনো প্রোটিনের অভাব হবে না। আর 3 থাল করে ভাত খাইবেন, মিস্টার ডায়াবেটিস আপনার বন্ধু হয়ে যাবে। এই যে ভাত, সাদা চাল বিশেষ করে, রাসূল কোনো সাদা জিনিস খেতেন না। লাল আটা খেতেন, লাল সুজি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা লাল চাল খায়, লাল সুজি খায়, লাল আটা খায়, এদের ডায়াবেটিস হবে না, এদের সুগারের ঝামেলা করবে না। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ দিচ্ছে। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যে এই কাজটা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো নিজে যেটা করবা না সেটা বলবা না। রাজি আছেন তো? 2 জন মন্ত্রী পেয়েছি, একটা দুর্নীতি নাই। নাম বলেন, নাম বলেন। একটা টাকা চুরি হয় নাই, বরং তিনাকে কৃষি থেকে যখন শিল্পতে নিলেন, শিল্প থেকে কৃষি, 75 লাখ টাকা নিয়ে সচিবের টেবিলে জমা দিচ্ছেন। সচিব বলছে কিসের টাকা? মাননীয় মন্ত্রী বলছে আমার মন্ত্রণালয়ের টাকাগুলি বেঁচে গেছে। কি বলবেন? কি বলবেন? সচিবের চোখে পানি, বলছে এই আলামত আমরা দেখিনি। একটা টাকা কোন মন্ত্রী ফেরত দিয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে তার কোন ইতিহাস? ভাড়া বাড়িতে ছিলেন, ভাড়া বাড়িতেই আছেন। খালেদা জিয়া সরকার একটা প্লট দিয়েছিল বনানীতে। বিগত সরকার হাসিনা আসার পরেই বনানীর বাসা তার হাইজ্যাক করা হয়ে গেছে। আলী হাসান মুজাহিদকে উত্তরাতে একটা প্লট দিয়েছিল, সেটাও দখল হয়ে গেছে। 5 তারিখের পরে অটোমেটিক ওরা ওটা ফালায় থিয়া বাগছে। আমরা কিচ্ছু করিনি, ঠিক না বেঠিক? আহারে, আল্লামা সাইদির জন্য শুধু দোয়াই আসে। একটা মাহফিলে তিনি বলছেন আমাকে যদি কেউ খুন করে 1 বছর এই জমিনে টিকে থাকবে না, তার দল সহ সে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15ই আগস্ট তাকে বিষ প্রয়োগে শহীদ করা হলো। 1 বছর না যেতে 5 তারিখে এদেরকে আসমানের দিকে তুলে দিয়েছেন। কি ভেগে গিয়েছে সেটাও আগেই বলেছেন এই রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক? বলেছেন আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করো না, আমরা আছি গোড়ায়, তোমরা আসো। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি কিছু করবা ছাকি দিমু, মামু বাড়ি কোথায়?
সবার মুখস্থ। কোথায়? একটাও কিন্তু তার বাহিরে নাই, সব কোথায়? আমরা সেই জন্য প্রতিশোধ নিতে জানি না, এখনো আমাদের লোকদেরকে মারা হয়, ঠিক তবে ঠিক। মসজিদে কোরআন দর্শ হচ্ছে, সেখানে পর্যন্ত মারা হয়। আমরা মায়ের খাইতে রাজি আছি, কিন্তু জমিন কোর হারাম কোর হাতে ছেড়ে দেব না। আমরা মায়ের খাবো, আমরা চাই পার্লামেন্টে কোরআন যাক। আমাদের এমপিত্বের দরকার নাই, মন্ত্রিত্বের দরকার নাই, মেম্বারের দরকার নাই, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। অত্যন্ত সুন্দর ভাষা এটা ঘোষণা করলেন যিনি এখন জামাতের হাল ধরে আছেন, কি নাম জানি? রুহুল আমিন। শাবাশ। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত মরিয়া হয়েছেন কেন? তিনি মুচকি হেসে দিয়ে বলছেন, ভাই আমাদের একজনও যদি মেম্বার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী না হয় আমাদের কোনো আফসোস। আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। আমরা কাউকে পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না, ঠিক না? ঠিক। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখায় দাও। গলা ভেঙে গেছে, আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার কি লাগবে তসবির উপর থাকার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, পড়েন যারা পারেন পড়েন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, এটা কোথাও বলা হয়নি। যারা মসজিদে নামাজ পড়ে ওদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনের এরকম আয়াত আছে? যারা যাকাত দেয় ওদেরকে আল্লাহ ভালোবাসেন, আছে আয়াত? নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আল্লাহর রাস্তায় হত্যা করে, সাফফান, একতাবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন টালা সীসা ঢালা প্রাচীর। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথার উপর লাঠি ভাঙা হলো। আসরের নামাজ পড়ে হাতের মধ্যে তসবিহ করতে করতে কোরআনের মাহফিলে আসছিল, মুখে তার আয়াতুল কুরসি, হঠাৎ করে চারিদিক থেকে লাঠি তার মাথায় ভেঙে পড়লো। তার সাথীরা তার চারিদিকে বাঁচানোর চেষ্টা করলো, তারা তাকে মেরে মাথার ভিতরে লাথি দিয়ে ঘুটানো হলো, বুকের উপর লাফানো হলো। তার মুখ থেকে শুধু বের হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের জীবনও যদি এরকম পাঠ হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কাফেরের কাছে, ইসলাম বিরোধীর কাছে বশ্যতা স্বীকার করতে আমরা রাজি। আমরা একতাবদ্ধ থাকব, বিচ্ছিন্ন কোনো ঘটনা আমাদের ঘটবে না। একে মারেন হেকে ধরেন এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। ইসলামে একটা জায়গা থেকে কমান্ড আসবে, সমস্ত দেশের বিজ্ঞ আলেমরা কোরআনী আন্দোলনে একসাথে হয়ে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমরা মানব, ঠিক না? ঠিক। এখানে ওকে মারা, এখানে ওকে মারা, এরকম কোন নিয়ম ইসলামে নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মায়ের খেয়েছেন, মদিনায় গেলেন আর বললেন, আমার মদিনায় যারা ঢুকবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। সব কি ফ্রি? রাসূল বললেন, আমার মদিনার দিকে যারা চোখ তুলবে ওই চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তলোয়ার নিয়ে তাদেরকে প্রতিহত করব। করেছেন কি করেন নাই? কয়েক বছর পরে আবু জাহেলরা সিদ্ধান্ত নিল, আবু সুফিয়ানের নেতৃত্বেই হয়েছে বদরের যুদ্ধ। আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে আসছিল, সেই পণ্যকে ঘেরা দিলেন রাহমাতাল লিল আলামিন। বাস খবর গেল, আবু জেহেল দলবল নিয়ে আসলো বদরের ময়দান। সেখানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই কয়জন লোক যদি এখানে মারা যায়,
হয়তো আগামীর পৃথিবীতে আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ মন খারাপ করো না, ইয়াকুনে শুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ফেরেশতা আসার ওয়াদা করলেন কে? সাহাবীদের কাছে মাত্র 10টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া, 3টা উট, অল্প কিছু তলোয়ার, অধিকাংশের হাতে কিচ্ছু নাই। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি নিয়ে জিহাদের ময়দানে যাব? রাসূল একটা খেজুরের ডালা তার হাতে তুলে দিলেন। হাদিসের বর্ণনায় আসে ওই সাহাবী খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে, কাফের কেটে কাফেরের ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, হত্যার কাজটা তোমরা করো নাই, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখাবা না, আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা মুসলমান যারা কালেমা পড়েছি আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? না বুঝার কারণে হয়তো এদিক সেদিক যায়, কিন্তু যারা কালেমা পড়েছে তারা কয় দল? কয় দল? অন্তত জুমার দিন তো আমাদের দেশে সবাই আমরা ইসলামে ঢুকি, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ মসজিদে যায়, আর মসজিদে গেলেই রাসূল বলেছেন ফাস্তাশহাদু বিল ঈমান, যারা 5 ওয়াক্ত নামাজে যায় এদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আজকে থেকে শপথ নেব শাহাদাতের জীবন ছাড়া অন্য কোনো জীবন চাই না। শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুক। আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছেন, ঠিক না বা ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রাম শুধু শক্তি শুধু আমারটা খরচ করাবেন, নিজের শক্তি নাই মোটে। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এদের হুজুররা সিল্লেতে সিল্লেতে এক একটার গলা ভাঙা যায়, হামজা একটার গলা দিয়া কথাই বেরোচ্ছে না, কিন্তু মানুষের চুপ করে থাকে। আমি কিন্তু সেটা না, আমি আপনাদের থেকে আওয়াজ বের করব। শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। রাসূল শহীদ হতে চাইতেন, সাহাবায়ে কেরাম শহীদ হতে চাইতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু মতো জান্নাতি সাহাবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন, আপনার নবী যেই মাটিতে ঘুমানো সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে দেন। এখান থেকে যদি আমরা দোয়া করি মৃত্যুর সাথে সাথে রাসূলের কবরের সাথে যোগাযোগ পয়দা করে দিবেন কে? সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা বললাম কতটুকু পর্যন্ত হত্যা করতে হবে। সূরা বাকারাতে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। সূরা আনফালে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, হত্যা করো, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে না যায়। কার কথা? আল্লাহর কথা। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরাও করব। পার্লামেন্টের সিস্টেমটা একটা সিস্টেম, গণতন্ত্র যেটা বস্তা পচা গণতন্ত্র, এটা হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যদি ধরেন ৩৬০ জন লোক কোরআনের পক্ষে যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে কোরআনের আইন
কায়েম করতে সহজ হবে না কঠিন? আরো জোরে বলেন। মুহূর্তের মধ্যে সহজ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? আমরা খোলাফায়ে রাশেদিনের সেই হুকুমত আমরা চাই। আমরা চাই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। কোন বস্তা পচা আইনের কাছে আমরা নথি স্বীকার করতে চাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম দিকে দাওয়াতের যে উসলুবটা গ্রহণ করেছেন, সেই উসলুবটার ভিতরে কোনো ভুল ছিল না। তিনি সাফা পাহাড়ে উঠে সকল মক্কার লোকদেরকে দাওয়াত করেছেন, ঠিক না বা ঠিক? আস্তে আস্তে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মদিনায় গেলেন, রাহমাতাল লিল আলামিন নিজে প্রেসিডেন্ট হলেন। সেখানে নিজেই সূরা গঠন করলেন আর বললেন, আমার এই ইসলামী রাষ্ট্রের ভিতরে যারা ঢুকবে 5টা জিনিস তাদেরকে দেব। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামের ইতিহাস। إذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলেন, কেন আমাকে তোমরা কষ্ট দাও? সব নবীরা ইসলাম বিরোধীরা কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? বাংলাদেশে এমন একটা দল আছে তাদের নেতা কর্মীদেরকে কম কষ্ট দেয়া হয়নি, এখনো হচ্ছে, আছে না নাই? এখনো তাদেরকে মারা হয়, আছে না নাই? এখনো তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়, আছে না নাই? তাদের নেতারা বলে শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাদেরকে যারা গত 17 বছর মেরেছে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে একটা লোকের হাতে একটা আঁচড়ও দেওয়া হয়নি। ওই দলের লোকদেরকে জামাতের কেউ মারে নাই, ঠিক না ঠিক? এরা শুধু মায়ের খেয়েছে। এদের 5 জন নেতাকে এরা হারিয়েছে। প্রত্যেক নেতা ফাঁসিতে ঝুলার আগে বলছে আমরা জান্নাতে ঢুকতেছি। কাদের মোল্লাকে যখন নেওয়া হচ্ছে ফাঁসির দিকে, 6 জন ধরলো, এটা নিয়ম। 6 জনকে ঝাঁকা মেরে তিনি বলছেন আমাকে ছেড়ে দাও। বলছে এটা নিয়ম, বলছে নিয়ম আমি মানি না, আমি তো ফাঁসিতে যাচ্ছি না। ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ফাঁসিতে ওঠার আগে নিজের বিবিকে চিঠি লিখলেন, পেয়ারি। উনি আর আমি, মোল্লা চাচার বাসা ছিল 4 তলায়, আমাদের বাসা 3 তলায়। 4 বছর আমরা ছিলাম একই বাসায়। চাচির নাম হলো পেয়ারি। ফাঁসিতে ওঠার আগে 2 লাইন লিখলেন, পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামী ফাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছে, হাত ছেড়ে দাও। ছেড়ে দিল হাত। স্যার হাত ধরে নিতে হয়, হাত ধরে নেওয়ার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নিশ্চিন্ত, কোনো টেনশন নাই। কাশেম আলী মিন্টুকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন 2 ঘন্টা আমি ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাবো, তারপরে উঠে আমি ওযু করব, নামাজ পড়বো, তারপরে আল্লাহর কাছে যাব। লোকেরা বলল, ওই ফাঁসির আশেপাশের লোকেরা বলল আপনি ঘুমাবেন। বলছে আল্লাহর যে জিনিস আমানত দিয়েছেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে ভালোভাবে আমি ফেরত দিতে চাই। ঘুমিয়ে পড়লো। ওনার ছেলে আমার জামাতা 8 বছর আয়না ঘরে তাকে কুমড়িয়ে রাখা হয়েছিল, একজন ব্যারিস্টার আরমান। কাশেম আলী মিন্টু বাংলাদেশের অর্থনীতিতে এরকম সিংহ শারদুল আর আসবে না। আজকের ইবনে সিনা তার প্রতিষ্ঠিত, রাবেতা আলম, কেয়ারি, সব তার প্রতিষ্ঠা করা। নাতি গেল, তার নাতিনের সাথে খেলছেন, ভিতরে কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। লম্বা করে দোয়া করলেন, আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুললেন। এর চেয়ে নিশ্চিত জান্নাতি মৃত্যু কি হতে পারে বলেন? কালেমা পড়লেন, ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মুনাজাত করলেন, কেঁদে কেঁদে নয়, হেসে হেসে গিয়ে গলা পেতে দিলেন ফাঁসির দড়িতে।
লিমা তুযুনানি, পরিবারকে থাকতে দেয়া হয় নাই, বাড়িঘর সব তছনছ করে দেয়া হয়েছে। আমাদের অফিস 17 বছর অফিসে তালা ঝুলেছে, ঠিক না ঠিক? ছেলেরা বাপের জানাজায় গিয়েছে, আলী হাসান মুজাহিদের জানাজায় ছেলে গিয়েছে, 2 জনকে পিটে আহত করে ঘরে ফিরিয়ে দেয়া হয়েছে। মোল্লা চাচার ছেলেকে পিটিয়ে দেয়া হয়েছে। আমরা সব কিছু সহ্য করব একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। কেন ইসলামী দলের এই লোকদের উপর অত্যাচার? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة فما لهم من ناصرين। কোন সূরা? কত নাম্বার? 21 আর 22। 21 ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই যারা ইসলামকে মেরেছে, কোরআনের দলের লোকদেরকে মেরেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে ওই সব লোকদেরকে যারা সৎ কাজের আদেশ দিয়ে সে অসৎ কাজের নিষেধ করেছে। আল্লামা সাঈদী সারা জীবন কি করেছে? কথা বলেন। একটা হিন্দু তার পক্ষে বিপক্ষে সাপোর্ট দিতে, সাক্ষী দিতে রাজি করাতে পারে নাই। কি নাম? শুক্রঞ্জন বালি। আমি পিরোজপুরে গেছি, পরে আমার জড়ায় ধরে শুক্রঞ্জন বালি দীর্ঘ সময় চোখ বইবে পানি পড়ছে। আমি বললাম, শুক্রঞ্জন, তোমার এত শক্তি আসলো কোত্থেকে? দাদার জন্মের পর থেকে যে এই লোকটাকে ভালো দেখেছি, আমার বাপ দাদা দেখেছে, আমি তার বিরুদ্ধে কেমনে মিথ্যা কথা সাক্ষী দেব? আমার জীবন যেতে পারে কিন্তু আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একই মাহফিলে 40 জনের বেশি একসাথে এই লোকটার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত বেশি মুসলমান দুনিয়ার কোন মানুষের হাতে একসাথে হয়নি। 40 জন 50 জন চট্টগ্রামের মাহফিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে যারা হত্যা করলো, ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে সত্যের দিকে ডাকার জন্য যাদেরকে হত্যা করা হলো, যারা হত্যা করলো, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা যেখানে আমাদের রক্ত, সেখানে বিএনপির রক্ত ঝরেছে। একই দড়িতে ফাঁসি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এখন কেন ওনারা আমাদের বিরুদ্ধে লাগলেন? কেন? শুধু দুনিয়া, শুধু কিছু পয়সা না ভাই। আপনারা পার্লামেন্ট গঠন করেন, আপনারা দেশ চালান, আপনারা সব করেন, 3 বার ক্ষমতায় ছিলেন, আরো আসেন, আমরা চাই। কিন্তু আমরা কোরআনের বাহিরে বাংলাদেশ চলতে দেব না। কোরআনের জন্য রক্ত দিয়েছি, আরো দেব, ঠিক না ঠিক? আমাদের জান থাকতে কোরআন বিরোধী কোন আইনের পাশ আমরা করতে দেব না। আমাদের একটাই চাও, আমাদের ছেলেরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করে কোনো আনন্দ মিছিল তারা করে নাই, সেজদায় গিয়েছে, ঠিক না ঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মের পর থেকে এই পর্যন্ত যা হয়নি, গত কয়েক মাসে তারা তা করে দেখিয়ে দিয়েছে। এখন সারা বাংলাদেশে একটা ঝড় উঠেছে কি উঠে নেই? আমাদের কিছু কোনো কৃতিত্ব নাই, রহমত কার? আমরা শুধু মায়ের খাচ্ছি। কি খাচ্ছি? মায়ের খাচ্ছি। আমাদের হামজার পর্যন্ত উল্টা পাল্টা কথা হামজার বিরুদ্ধে, কম না বেশি? হামজার শরীরটার দিকে একটু দেখবে না তোমরা? 3 বছর এই মানুষটি কি অমানসিক নির্যাতন সহ্য করেছেন জেলখানায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ তার সব অসংলগ্ন জিনিসকে তুমি সুন্দর করে গুছিয়ে দাও। এরকম অসুস্থ হলে তো কেউ মানুষের সামনেই আসতে পারত, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে সে ঘরে শুয়ে থাকতে পারে না,
গতকালকে সন্ধ্যা আমাকে ফোন দিয়েছে, আপনি কোথায়? বলছি তুমি কোথায়? বলছে আমি বউ বাচ্চা নিয়ে বাসায় আছি। তাই থাকো, গতকালকে খুব বৃষ্টি ছিল, তাই থাকো। বিবির কাছে সময় দেওয়া ফরজ। সময় দেওয়া কি ফরজ, বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির উপরে যারা জুলুম করে, তারা পরকিয়া করে সমাজটাকে নষ্ট করে। এক বিবির হক আদায় করতে পারোস না, আরেকটা নিয়ে ঝুলে থাকোস কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতি আন তা'দিলু, তোমরা কখনো দুই বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একই সাথে রাখতে হবে। একজন নোয়াখালী, আরেকজন ঢাকা, হবে না। রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতেন। হুজরাত কামরা সমূহ, মা আয়েশা সিদ্দিকা সহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু সহ সবাই বলতেন প্রতিদিন আমাদের এই 11 জন বিবিকে 3 বার ডেকে নিতেন রাহমাতাল লিল। প্রথমে ফজরের পর, দ্বিতীয় দুপুরে, তৃতীয় রাতে শোয়ার আগে। যেই মেয়ের ঘরে শুইতেন, যেই বিবির ঘরে শুইতেন, সেই বিবির ঘরে সবাইকে ডেকে নিতেন। আমাদের কখনো মনেই হতো না রহমতুল লিল আলামিন আমাদের থেকে দূরে থাকেন। আপনি আপনার বিবির পোশাক, বিবি আপনার পোশাক। ইসলামী আন্দোলনের কোন নেতা মেয়ে ঘটিত কোন কেলেঙ্কারি বহুত কিছু চেষ্টা করেছে, কিন্তু চরিত্রের উপর হাত দেয়া সম্ভব নয়। এই জন্য আমরা যেন আমাদের বিবির হক আদায় করি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে আছে? জোরে বলেন আছে? খুব আস্তে কইতেছে। ভারতে যান না, সবচেয়ে বেশি জামাই পিটায় কোন দেশ? কোন দেশ? আগে ছিল মিশর চ্যাম্পিয়ন, এখন চ্যাম্পিয়নে ভারত চলে আসছে। কত সহ্য করবে আর? পুরা ইউরোপ আমেরিকাতে নিয়ম হলো মেয়ে যা বলবে সেটাই আইন। মেয়ে যদি বলে আমাকে মেরেছে, তাই ঠিক, কারণ সবচেয়ে বেশি সাফার করে ছেলে না মেয়ে। সন্তানের জন্য সবচেয়ে বেশি কোরবানি কে করে? আরে কথা কন না কেন? আল্লামা সাইদি বলতেন পুরুষের পেটে যদি সন্তান থাকার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে হওয়ার সময় পুরুষ আছাড় মেরে ফেলতো। কত পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কে? বাস্তব আমাদের যা ধৈর্য, ঠিক না ঠিক? সুন্দর করে বাচ্চা কোলে নিয়েছেন, পেশাব করলে এই তোমার পোলা মুইটা দিছে, এখন আর আপনার ছেলে না রে। অথচ এই মেয়ে 3 জন 4 জন তার ঘাড়ের উপরে নাচে, স্বামীর জন্য রান্না করে, আসে না নাই? স্বামীর কাপড়গুলো ধুয়ে দেয় কে? কথা কর না কে? হ্যাঁ, আমি এক হুজুরে দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, ভিতরে জায়গাও নীল। বললাম হুজুর এত নীল হয় কেমনে? কয় ভিতরে দিয়ে নীল হয়ে বেরিয়ে আসে। আমি বললাম তো আপনারা মাদ্রাসায় পড়ান হুজুর, রাসূল তো 11 বিবি থাকা সত্ত্বেও নিজের কাপড়টা নিজে ধুইতেন, আপনি বিবি দিয়ে ধোয়ান কেন? নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, সুই দিয়ে নিজের কাপড়টা সেলাই করতেন রাহমাতাল লিল। আবার বিবির মনোরঞ্জন যেটা দিয়ে হয় সেটা তাকে যোগান দিতেন। মায়েশা ছোট্ট মানুষ, তন্নি মানুষ, তন্নি তরুণী, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। এই মায়েশার সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? রাসূল ফাস্ট করে দিতেন। আয়েশা তো মহা খুশি, আপনি আমার সাথে পারেন নাই। একদিন, 2 দিন, 3 দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। কারণ রাসূলের মতো শারীরিক যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। 43 জন জান্নাতের যুবকের শক্তি ছিল রাসূলের গায়ে, তার মানে 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে। কেন এত শক্তি? কারণ হলো যেই ওহী তিনার কাছে এসেছে, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এর চেয়ে ভারী কোনো জিনিস পৃথিবীতে ছিল না। সাহাবায়ে কেরাম বলতেন প্রচন্ড শীতের ভিতরে রাসূলের সমস্ত শরীর বেয়ে বেয়ে ঘাম পড়তো। ওটের উপরে যখন ওহী নাজিল হতো, ওট মাটির সাথে মিশে যেত। এত কষ্টকর ওহী রাসূলকে দান করেছেন কে? সেই রাসূলের সাথে কোনো কিছুতে পারা কারো পক্ষেই সম্ভব নয়।
সেই রাসূল মা আয়েশাকে ফাস্ট করে দিতেন। চতুর্থ দিন তিনি ফাস্ট হয়ে গেলেন, আর বললেন কি খবর আয়েশা? কয় আমি বেশি খেয়েছি, একটু ভারী হয়ে গেছি। বিবির অধিকার কিভাবে দিতেন? শুয়েছেন একসাথে, বুখারীর বর্ণনা। আয়েশাকে কানে কানে বলছেন, আয়েশা তোমার সময়, এই রাত তোমার রাত, কিন্তু আমি চাই একটু আল্লাহর সাথে কথা বলতে, আমাকে অনুমতি দাও। বিবির কাছে অনুমতি চাচ্ছে রাহমাতাল লিল, শুধু তিনি দুনিয়ার রহমত নয়, সারা আলমের রহমত, ঠিক না বা ঠিক? তিনি অনুমতি চাচ্ছেন বিবির কাছে। মা আয়েশা চুপ। রাসূল বলছেন, কি আয়েশা অনুমতি দিবা না? মা আয়েশা বলছেন, আপনি জিনার সাথে কথা বলতে চান, আমার মনও চায় আমি তিনার সাথে কথা বলি। আসেন দুইজন একসাথে দাঁড়িয়ে যাই। কিভাবে বিবির অধিকার দিতেন? নিজে যা খেতেন তাই খাওয়াতেন বিবিদের, আগে বিবির মুখে খাওয়া দিতেন রাহমাতাল লিল। সেই নবী আলাইহিস সালাম কেউ বিবির একবার কষ্ট দিল, 29 দিন তিনি মসজিদে নববীতে থাকলেন, বিবিদের কোনো প্রতিবাদ করলেন না, বিবিদের কোনো কথার উত্তর তিনি দিলেন না। এখন তো তর্কে লিপ্ত হয়, বিবি কয় একটা, উনি কয় আরেকটা। নিষেধ, নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনের সবচেয়ে সুন্দর আচরণ বিবির সাথে করো। রাসূল 29 দিন কথা বললেন না। কেন বিবির সাথে বিতর্কে গেলেন না? কারণ বিবিদের এই ঘটলিটা আজকের মেডিকেল সায়েন্স বের করেছে, এটা মিনিটে 140 থেকে 50 বার নড়ে, আর পুরুষেরটা নড়ে 60 থেকে 70 বার। পুরুষের তখন 2টা কয়, মেয়ে তখন 4টে কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে, এত কথা কষ্ট কথা কন না কে? মেয়েদের এটা যদি দ্রুত না হতো আমরা ভাষা শিখতে পারতাম না। আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে? কার কাছে? 4টা সন্তান 5টা সন্তানকে ভাষা শিখায় কে? এই জন্য আল্লাহ তার কণ্ঠের এটাকে দ্রুত করে দিয়েছেন। আপনি কখনো তার সাথে বিতর্কে যাবেন না, বিতর্কে যাবেন না। রাসূলও যান নাই, কোন নবী আলাইহিস সালাম যান নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করো না? এখন জামাত ইসলামী দল না, জামাতের মধ্যে এটা নাই এটা নাই কিচ্ছু নাই। আসেনি কিছু হুজুর, আছে কিছু দল। জামাতে ইসলাম কিছু না থাকলে ইসলাম বিরোধীরা এত মারলো কেন? ঠিক না বা ঠিক? এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি মাইর খেয়েছে যারা, তাদের নাম আরো জোরে বলেন। সবচেয়ে বেশি দেশ ছাড়া হয়েছে যারা, তাদের নাম কি? কি অপরাধ এদের নেতাদের, কি অপরাধ! সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের সত্যতা ঘোষণাকারী, ওয়া মুবাশশিরান বিরাসূল, এমন একজন রাসূলের উপহার সুসংবাদ তোমাদেরকে দিব, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি আসবেন তার নাম কি? আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, সব নিদর্শন নিয়ে যখন আসলো, তখন খ্রিস্টানেরা ইহুদিরা বলল, হাদা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু। এখন ঢাকা ভার্সিটিতে কি হলো? শিবিরে পোলা বলে জাদু করছে। চট্টগ্রামে কি হলো? জাদু করছে। রাকসুতে কি হলো? জাদু করছে। এত জাদু দেরা পায় কো? এদের জাদুর তো মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোন জনশক্তি এখানে বেনামাজি থাকতে পারে না, ঠিক না ঠিক? কোন জনশক্তি পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর হক আদায় করা ছাড়া থাকতে পারে না কোন এই রুহুল আমিন ভাইয়ের যদি রিপোর্ট যায়, ওনার বউ যদি রিপোর্ট দেয় যে বউর সাথে দুই নাম্বারই করতেছে, থাকবে নেতৃত্ব? আরে কথা কর না কেন? একটু বিচার দিয়েই দেখেন। শুধু যদি বলা হয় তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন না কয়টা, তখন এই সিদ্ধান্ত আসবে কিনা? আর আমাদের তো মাশাআল্লাহ বহু লোক আছে যার আত্মীয় স্বজন বলে নামাজই পড়ে না, আছে না? কেমনে বলে?
হাউ কেমনে বলে, আপনি সেটা করবেন না। আপনি কারো সন্দেহ থাকলে দূর করে দেন। বুখারী হাদিস, রাসূল বেরোলেন ঘর থেকে মা সাফিয়া হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে মা সাফিয়াকে নিয়ে বের হলেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা, রাসূল আগে সালাম দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডেকে শোনো, আমার সাথে কে আছে জানো? আমার সাথে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু ধারণা করে নেই। রাসূল বললেন, তোমরা ধারণা নাও করতে পারো, কিন্তু শয়তান মানুষের রগরাশায় ঢুকতে পারে, ঠিক তবে ঠিক। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে হাঁটছে, তোমাদের মন শয়তান খারাপ করতে পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া। আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো। এই রুহুল আমিনের মধ্যে যদি ইসলামের কিছু ব্যত্যয় থাকে, একজন লোক তাকে ভোট দিয়েন না, রায় দিয়েন না। আর যদি ইসলামের কিছু থাকে, সব প্রার্থীর মধ্যে যদি উনি ইসলামের দিকে কাছে থাকেন, আমরা তার সাথে আসি না নাই? আমরা চাই ইসলাম, ঠিক না? ঠিক। যেই দলই আসুক, তারা যদি কোরআন নিয়ে আসে, আমরা তাদেরকে ভালোবাসি। এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, এরাই ইসলামের দুশমন, এরাই বাংলাদেশের দুশমন, এরাই কোরআনের দুশমন। তুমি হুজুর মানুষ হইয়া কেমনে ইসলামের বিরুদ্ধে অবস্থান করো? কিসের হুজুর তুমি? তুমি কোরআনের পক্ষে থাকবা, ঠিক না? ঠিক। এখন আমরা কোরআনের পক্ষে একসাথে হতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেই। এরপরে আল্লাহ বলছেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক। আল্লাহর উপরে মিথ্যা এলিগেশন চাপিয়ে দেয়, আল্লাহর ব্যাপারে বিভিন্ন আজে বাজে কথা বলে। যারা নামাজ পড়ে না তারাই আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক না? ঠিক। যারা কোরআন মানে না তারাই আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কখনো জালেমকে হেদায়েত দেন না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তার আগে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের নূরকে এরা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর জ্বালিয়ে রেখেছেন কে? কোরআন হাদিস যেখানে আমরা আছি, একটা দল তাদের কর্মসূচি কোরআন দিয়ে চালায়। দলটার নাম কি? কোরআন ছাড়া কোনো কর্মসূচি নাই, হাদিস ছাড়া নাই। রিপোর্টগুলো দেখেন। হ্যাঁ, কেউ হয়তো ভালো গঠন করতে পেরেছেন, ছাত্র সব একরকম হয় না, ঠিক না? ঠিক। কিন্তু ম্যানিফেস্টোর ভিতরে কোরআন আছে না নাই? আছে। আপনি দেখেন এদের মেয়েরা কিভাবে মানুষকে ফ্রি কোরআন শেখায়, এদের ছেলেরা কিভাবে কোরআন নিয়ে গ্রামকে গ্রাম হেঁটে বেড়ায়। আপনি এদের কোন কাজটা ভুল ধরবেন আপনি বলেন তো? এদের রিপোর্টের প্রথম ঘরটা হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন বলেন? দ্বিতীয় ঘরটা কি? হাদিস। তৃতীয় ঘরটা ইসলামের সাহিত্য। চতুর্থ ঘর নামাজ। পঞ্চম ঘর দাওয়াতি কাজ। আপনি কয়জন মানুষকে কোরআনের দাওয়াত দিবেন, কয়জন মানুষকে সাহায্য করবেন, কয়জন মানুষ না খেয়ে আছে তাদের বাসায় সাহায্য নিয়ে যান। এই গণসংযোগ, এই সময়টা যেটা ব্যয় হয়, এটা হলো সাংগঠনিক সময়। কি সময়? এরপরে তারা করে আত্মসমালোচনা। এই রুটিনের বাহিরে তাদের কোনো রুটিন নাই। ছাত্র শিবিরের ছেলেগুলোর ব্যাপারে একই জিনিস আছে না নাই? কি সুন্দর তাহাজ্জুদ পড়ে। সাদেক কাইমের মতো ছেলে কোন সাবজেক্টে সে পড়েছে? এই যে সেক্রেটারি যেটা শিবিরের সাদ্দাম, এটা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ফাজল মাদ্রাসা প্রিন্সিপাল। কি হারে কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছে সে। এটা তো অন্য কোনো বিদ্যালয়ে পড়ে নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা কোরআন হাদিস নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 বছর 13 বছর পড়েছি, এরকম ধারাবাহিক শিক্ষা তো এরা পায়নি। এরা পেয়েছে এই সংগঠন থেকে শিক্ষা।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের নূরকে জ্বালিয়ে রাখার জন্য আমরাই জান দেব। ঠিক না ঠিক? আমাদের জীবনের যা কিছু আসুক আমরা কখনো বাতিলের সাথে আপোষ করব না। সব নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফে এই আয়াত, আবার সূরা তওবা একই আয়াত, সূরা ফাতিরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আরো চিৎকার করে বলেন। আমাদের জন্য 5 জন সাক্ষী আল্লাহ নিয়োগ করেছেন। কয়জন? প্রথম সাক্ষী হলেন, 1 নম্বর সর্বশ্রেষ্ঠ সাক্ষীকে আল্লাহ। 2 নম্বর সাক্ষী হলো জমিন। এই যে জমিনের মধ্যে বসে বসে কোরআন শুনলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন আপনাদের ব্যাপারে খবর দিবে। কি করেছেন জমিনে, কোন নেতার পিছনে হেঁটেছেন, কোন নেতার পিছনে কোন উদ্দেশ্য হেঁটেছেন, জমিন আপনাদের কথা বলে দিবে। 3 নম্বর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করি কিরামুন কাতিবিনের জানার ক্ষমতা দিয়েছেন কে? 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষীকে অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইসলামের পক্ষেই ছিলাম, কোরআনের পক্ষেই ছিলাম, আল্লাহ তখন আপনার মুখের ভিতরে সিল মারবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু yaksibun. Today I will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাতকে বলবো হাত কথা বলো। হাত বলবে এই হাত দিয়ে কোরআনের বাগানের লোকদেরকে পিটিয়েছে, এই হাত দিয়ে মসজিদে আক্রমণ করেছে, এই হাত দিয়ে নারীর অধিকার খর্ব করেছে, এই হাত দিয়ে জমিনের আইল ঠেলেছে, এই হাত দিয়ে জনগণের 100 কোটি টাকা লুট করেছে। তখন যারা অপরাধী তারা বলবে বালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, সব কিছু থরে থরে সাজানো আছে। সূরা নামের 31 নম্বর আয়াতে আল্লাহ আরো বলে দিচ্ছেন ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কাজ আমরা করব, যা কিছু চুরি ডাকাতি করব, সব ঘাড়ের মধ্যে তুলে দিবেন কে? সব আল্লাহ তুলে দিবেন। সেই আল্লাহকে সামনে রাখি। ও কাফা বিল্লাহি শাহিদা। 5 নম্বর সাক্ষী হলো দেশের জনগণ। ঠিক না বেঠি? বিগত সরকারের আমলে 17 বছরে লুট হয়েছে 27 লক্ষ কোটি টাকা। শুধু একজন লুট করেছেন 2 লক্ষ কোটি টাকা। এক শয়তান ব্যাংক থেকে লুট করছে 80,000 কোটি টাকা। আপনারা বলেন তো স্বাধীনতার পর থেকে নিয়ে কোন দলের লোকদের 1 টাকা লুটের কোনো রেকর্ড নেই? জোরে বলেন। এই যে হাবিবুর রহমান রাহেমাহুল্লাহ যে এমপি ছিলেন, কি অবস্থায় ছিলেন বলেন? এমপি হয়েছেন যে অবস্থায়, দুনিয়া থেকে গেছেনও সে অবস্থায়। কিসে চলতেন? কিসে? আরে জোরে কর না। লোকাল বাসে। আর এখন এমপিরা চলে কিসে? কিসে? আমাদের বিগত সরকার একজন মন্ত্রীকে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনি মাত্র 10,000 কোটি টাকা লুট করেছেন। শুধু লন্ডনে 650টা বাড়ি। কি নাম জানি? সাইফুজ্জামান। বাড়ি কোথায়? চট্টগ্রাম। আমার ভাইয়েরা, কোনো হারামে কোনো আরাম নাই। আমরা আল্লাহর সাথে ব্যবসা করব, রাজি আছি তো?
রাজি আছি তো? যেই ব্যবসায় আগুন নিভিয়ে দেয় ওদের ব্যবসায় আগুন আরো জ্বলছে, ঠিক তবে ঠিক? এই টাকার ভারেই তো তুই শেষ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবি কোন চাঁদাবাজ তার পয়সা হজম করতে পারে? কোন হারামখোর টাকাতে আরাম করতে পারে না। আরাম তুলে নেন কে? এই জন্য আমরা কোনো হারাম খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার মহতারামের কষ্ট দিয়ে ফেলেছি আমি, আমার হক আছে তো, চিন্তা করলাম ধরে রাখি। গত পরশুদিনও রাজশাহীর একজন বড় লিডার ছিলেন আমার পাশে, একদম শেষ পর্যন্ত ছিলেন। আপনারা কোরআন মানতে রাজি আছেন তো? 24 ঘন্টা জিকির করব কার? যেখানে আল্লাহ জিকির হয় না সেখানে আমরা যাব না। রাজি আছি তো? আল্লাহ জিকির যেখানে হয় না সেখানে যারা যায় মরা গাদার স্তূপ থেকে তারা উঠে আসে। আল্লাহ জিকির যেখানে নাই সেখানে লানত আছে, সেটা গজবের উপযুক্ত হয়ে যায়। রাসূল বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে সবকিছুর উপরে আল্লাহর লানত, যা কিছু আছে শুধু 4টা জায়গা ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? 2 নম্বর হলো আলেম যারা এই জিকির শিখেছে। 3 নম্বর যারা এই জিকির শিখায়, শিক্ষা নিচ্ছে। 4 নম্বর হলো এদের সাথে যারা থাকে। আমরা এমন কোনো জায়গায় যাব না যেখানে কোরআন নাই। রাজি আছি তো? 2 নম্বর তসবি করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা তসবি সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। যাদের অর্থনৈতিক সমস্যা আছে এটা পড়বেন বেশি। কারণ হলো রাসূল বলছেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? লা হাওলা বেশি পড়বেন, সব সমস্যা সলভ করে দিবেন কে? আল্লাহ সলভ করে দিবেন। আল্লাহর এই জিকিরগুলো আমরা সকাল সন্ধ্যা পড়ব, আর এমন কাজ করব না যে কাজের সাথে আল্লাহর কোনো রহমত নাই। কোরআনী আন্দোলন যেখানে আমরা আছি, সেখানে হালাল ব্যবসা যেখানে আমরা আছি। আপনাদের এখান দিয়ে সবচেয়ে বেশি কি পাচার হয় বাংলাদেশে বলেন? হ্যাঁ, কে? জোরে 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 কহেন গো। মার হক না সোনা? সবচেয়ে বেশি চালান হয় কি? স্বর্ণ। আপনারা বিশ্বাস করেন কোরআনী দল যদি আল্লাহ ক্ষমতায় দিয়ে দেয়, স্বর্ণ মাটি ফেড়ে আল্লাহ আমাদেরকে দিবে। যেমন সৌদি আরবে স্বর্ণ আছে না নাই? আছে। কারণ সৌদি আরবে স্বর্ণের খনির একমাত্র কারণ হলো রাহমাতাল লিল সাহাবীদের রক্ত। পুরা বদরের নিচে পুরা স্বর্ণের খনি দিয়ে বসে। যত জায়গায় সাহাবীদের রক্ত পড়েছে, রাসূলের রক্ত ঝরেছে, তত জায়গাতে হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে ভরে দিয়েছেন কে? আর আপনারা সেজদা দিবেন, কি দিবেন? সেজদা দিবেন। সেজদার জায়গা হলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। রাসূল এই জন্য 2 রাকাত নামাজ কখনো 2 রাকাত এক জায়গায়, আরো 2 রাকাত আরেক জায়গায়, জায়গা বদলিয়ে পড়তেন। প্রত্যেকটা সেজদার জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, আর এই কপালটাও সাক্ষী হবে। আমরা যেন সেজদা না হারাই, আমরা যেন পিতামাতার অধিকার দেই, স্ত্রীর অধিকার দেই, সমাজের মানুষের অধিকার দেই। একটা হলো আল্লাহর হক, আর একটা কার হক? মানুষের হক। মানুষের হকের মধ্যে প্রথম হলো পিতামাতা, তারপরে হলো নিকটাত্মীয়, তারপরে হলো এতিম মিসকিন। আল্লাহ লিস্ট করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এইগুলোর উপর চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।